কাতার কিন্তু একটি ছোট্ট রাষ্ট্র, কিন্তু অত্যন্ত ধনী দেশ। 2022 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করে বিশ্বকে তাক লাগিয়ে দেয়। এটি ছিল প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যের কোনো দেশে বিশ্বকাপের আয়োজন। কাতারের অন্যতম আলোচিত স্টেডিয়াম ছিল আল বায়ত। এই স্টেডিয়ামটি দেখতে অনেকটা ঐতিহ্যবাহী বেদুইন তাঁবুর মতো। 60,000 ধারণ ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামটি শুধুমাত্র তার আকর্ষণীয় নকশার জন্যই নয়, বরং তার পরিবেশ বান্ধব স্থাপত্যের জন্য প্রশংসিত হয়। পুরো স্টেডিয়ামটি সৌরশক্তি ব্যবহার করে এবং এতে অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে, যা কাতারের প্রচণ্ড গরমে খেলোয়াড় ও দর্শকদের আরামদায়ক রাখতে সাহায্য করেছে। লুসাইল আইকনিক স্টেডিয়াম ছিল ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 সালে এর প্রধান স্টেডিয়াম, যেখানে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এই স্টেডিয়ামটি কাতারের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিচ্ছবি, যার নকশায় গোল্ডেন প্যাটার্ন এবং আরবি থিম রয়েছে। 80,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামটি শুধুমাত্র তার সৌন্দর্যের জন্য নয়, বরং তার অত্যাধুনিক সুবিধাগুলির জন্য বিখ্যাত। এখানে বিশ্বকাপের বিভিন্ন গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয় এবং ফুটবল প্রেমীরা এখানে এসে এক অদ্বিতীয় অভিজ্ঞতা লাভ করে। এডুকেশন সিটি স্টেডিয়ামটি বিশ্বকাপের সময় একটি বিশেষ স্থান হিসেবে পরিচিতি লাভ করে। এটি কাতারের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে অবস্থিত এবং এই স্টেডিয়ামটি নকশা করা হয়েছে যেন এটি শিক্ষার প্রতীক হয়ে ওঠে। 40,000 ধারণ ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামটি পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং এর 20% উপকরণ পুনর্ব্যবহারযোগ্য। এই স্টেডিয়ামটিতে অনুষ্ঠিত ম্যাচগুলো ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং দর্শকদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় হয়। আল জানুব স্টেডিয়ামটি কাতারের ঐতিহ্যবাহী ঢেউয়ের নকশা দ্বারা প্রভাবিত। এটি দেখতে অনেকটা একটি নৌকার পালকের মতো এবং এর অভ্যন্তরীণ নকশায় কাতারের সমুদ্রসীমার প্রতিচ্ছবি রয়েছে। 40,000 ধারণ ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামটি অত্যন্ত আধুনিক এবং এর শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা দর্শকদের আরামদায়ক পরিবেশ প্রদান করেছে। কাতারের স্টেডিয়ামগুলো শুধু খেলার জন্যই নয়, বরং তাদের প্রযুক্তিগত উৎকর্ষ, সংস্কৃতি এবং স্থাপত্যের জন্য বিখ্যাত হয়ে উঠেছে। 2022 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ কাতারকে একটি আন্তর্জাতিক মানচিত্রে সুপ্রতিষ্ঠিত করে এবং এই স্টেডিয়ামগুলো ছিল সেই যাত্রার অবিচ্ছেদ্য অংশ। দর্শকরা কাতারের স্থাপত্য, সংস্কৃতির প্রতিটি দিক উপভোগ করেছে, এই বিশ্বকাপকে একটি স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে গড়ে তুলেছে। বিশ্বকাপ চলাকালীন কাতারের প্রতিটি স্টেডিয়াম দর্শকদের জন্য নানা ধরনের বিনোদন ও সুবিধার ব্যবস্থা করেছিল। স্টেডিয়ামগুলোর আশেপাশে ছিল সাংস্কৃতিক কেন্দ্র, যেখান থেকে দর্শকরা কাতারের ইতিহাস, শিল্পকলা এবং ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে পেরেছিল। এছাড়াও স্টেডিয়ামগুলোর নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত শক্তিশালী, যা দর্শকদের নিরাপত্তা ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করেছিল। কাতারের স্টেডিয়ামগুলো তাদের টেকসইতা ও পরিবেশ বান্ধব স্থাপত্যের জন্য প্রশংসিত হয়। প্রতিটি স্টেডিয়াম তৈরি করা হয়েছে এমনভাবে যেন তা স্থানীয় পরিবেশ ও সংস্কৃতির সঙ্গে মিশে যায় এবং দীর্ঘমেয়াদী ব্যবহার উপযোগী হয়। বিশ্বকাপের পরে এই স্টেডিয়ামগুলো স্থানীয় কমিউনিটির জন্য বিভিন্ন কাজে ব্যবহৃত হবে, যেমন স্কুল, হাসপাতাল এবং কমিউনিটি সেন্টার হিসেবে। কাতারের এই স্টেডিয়ামগুলো ভবিষ্যতের ফুটবল আয়োজনের একটি মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। অত্যাধুনিক প্রযুক্তি। বিশ্বকাপের পরে এই স্টেডিয়ামগুলো স্থানীয় কমিউনিটির জন্য বিভিন্ন কাজে ব্যবহৃত হবে, যেমন স্কুল, হাসপাতাল এবং কমিউনিটি সেন্টার হিসেবে। কাতারের এই স্টেডিয়ামগুলো ভবিষ্যতের ফুটবল আয়োজনের একটি মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। অত্যাধুনিক প্রযুক্তি, টেকসইতা এবং স্থানীয় সংস্কৃতির সঙ্গে মিশে যাওয়া এই স্টেডিয়ামগুলো কিভাবে একটি সফল এবং স্মরণীয় ক্রীড়া ইভেন্ট আয়োজন করা যায় তার উদাহরণ হিসেবে থাকবে। কাতারের বিশ্বকাপ শুধু ফুটবল প্রেমীদের জন্যই নয়, বরং স্থাপত্য, প্রযুক্তি এবং সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে ইচ্ছুক সবার জন্য একটি অনন্য অভিজ্ঞতা প্রদান করেছে। কাতারের ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 এবং এর অসাধারণ স্টেডিয়ামগুলো বিশ্বকে দেখিয়েছে কিভাবে একটি ছোট্ট দেশ তার সম্পদ ও সৃজনশীলতা ব্যবহার করে বিশাল আয়োজন করতে পারে। এই স্টেডিয়ামগুলো শুধু ফুটবল খেলার স্থান নয়, বরং কাতারের ইতিহাস, সংস্কৃতি এবং আধুনিক প্রযুক্তির প্রতীক হিসেবে চিরদিনের জন্য স্মরণীয় হয়ে থাকবে।
প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।